কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওটুকু হচ্ছে আগের দিনের। তো আগের দিন আরকি সন্ধ্যাবেলায় পার্সেল এসেছিল। তো হাসব্যান্ডের জন্য আরকি জুতো অর্ডার দেওয়া হয়েছিল। তো সেগুলো আরকি এসেছে ফ্লিপকার্ট থেকে। তবে হচ্ছে দুঃখের বিষয় একটা, মানে কোয়ালিটি তো বেশ ভালোই এসেছে দাম অনুযায়ী। তবে সাইজটা একটুখানি বড় এসেছে, কিন্তু তার হচ্ছে ৬ নম্বর সাইজেরই দরকার। তবে এই ৬ নম্বর সাইজ যেন একটু বড়। তো তার জন্য আরকি জুতোগুলো পরে আবার রিটার্ন করে দেওয়া হয়েছে। তো এই যে আজকে সকাল থেকে এই ভিডিওটুকু আরকি থেকে শুরু করেছি। তো সকালবেলা আরকি বাসন ধুয়ে নিচ্ছিলাম। রাত্রেবেলা না মানে বাসন ধুইতে চেয়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পর আরকি। তো এত বেশি চোখ ব্যথা করছিল যে কি বলবো আর। তো সেজন্য আমার তো সমস্যা বলতে গেলে এগুলাই, মানে চোখ ব্যথা, মাথা ব্যথা, এগুলার জন্যই আমি মাঝে মধ্যে কয়েকদিন করে ভিডিও দেই না বা গ্যাপ দেই। কারণ তোমরা যারা ভিডিও করো অবশ্যই জানো যে ভিডিও এডিটিং করতে কতটা সময় লাগে। তার থেকে বিশেষ করে হচ্ছে একটা বিরক্তিকর ভাব লাগে হচ্ছে ভয়েস দেওয়ার সময়। তো সেটা হচ্ছে আমার কাছে খুবই চাপের একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো সেই জন্য মোটামুটি ৩ থেকে ৪ দিনের তোমাদের কাছ থেকে ছুটি নিয়েছি, ভিডিও দিতে পারিনি। তবে হচ্ছে মনটা অনেক বেশি ছটফট করছিল, যেন হচ্ছে কীরকম যেন লাগছে যে এই চ্যানেলটা হচ্ছে মানে কিছুদিন আগে অনেকটা বেশি ডাউনে গিয়েছিল। তারপর ১ সপ্তাহের মতো কন্টিনিউ ভিডিও দেওয়ার পরেই কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছেছিলাম। যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, সত্যি কথা যেটা। ওরকম করে ভিউজ আসলেও আমি অনেক খুশি, অনেক হ্যাপি থাকি, মানে টেনশন মুক্ত। আর না হলে যদি ভিউজ কম আসে আমার অনেক বেশি চিন্তা হয় যে আমি হচ্ছে ইউটিউবে কখনো বা সফলতা পাবোই না। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, সবসময় সুখ খুঁজলে হবে না, তাই না? সুখ দুঃখ সব কিছু নিয়েই তো জীবনটা, এভাবেই চলতে হবে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে চুলাটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে ওই যে রাত্রেবেলা বললাম তো চোখ ব্যথার জন্য কোনো কাজই আমি হচ্ছে ঠিকঠাকভাবে করিনি। খাওয়া দাওয়া শেষ করেই শুয়ে পড়েছিলাম। আর সত্যি কথা, এখন যে ভয়েস দিচ্ছি এখনও প্রচণ্ড চোখে ব্যথা এবং মাথা ব্যথা। তো কিছুদিন আগেই কিন্তু এইসব ব্যাপার নিয়ে ডক্টর দেখিয়েছিলাম, জানি না তারপরও কিছুই হচ্ছে না। তবে হচ্ছে যখন ইউটিউবে আমি খুবই মনোযোগ দিয়ে কাজ করি সেই সময়টাতেই আমার এরকমটা হয়। তো জানি না কেন এরকমটা হয় আর কি। তো যাই হোক, টুকটাক এই মোছামুছি ঝাড়াঝাড়ি এগুলো তো করেই নিলাম, মানে সকালের যা বাসি কাজ থাকে বলতে গেলে এক কথায়। তো সেগুলো করে নিয়ে কিন্তু এখন চলে এসেছে যে চা করব, তো সেজন্যই। তো আজকে হচ্ছে রুটি করার মতো শক্তি শরীরে নেই বলতে গেলে, কারণ যদি শরীর সাথ না দেয় তাহলে কোনো কিছুই ভালো লাগে না সত্যি। তো আমারও সঙ্গে সেই একই রকম আর কি হয়েছে। তো যাই হোক, এই যে এইদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর একদিকে হচ্ছে চা বসিয়েছি। তো এলাইচি ছিল না, তো সেজন্য হচ্ছে আদাটা একটুখানি চেঁচে দিচ্ছি। তো এভাবে আদা চেঁচে দিয়ে চা করতে মানে বেশ ভালোই লাগে আমার। তো ওখানে বসালাম, আর কড়া করে লাল চাটা করে নেব, তারপর ওর উপরে আর কি দুধ ঢেলে দেব। তো এরকম করে চা করতে আমার বেশ ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে দুধটাও বেশ ভালো গরম হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে দুধটাও দিয়ে দিলাম। চাটা ফুটিয়ে এসেছে। তো আজকে হচ্ছে নাস্তা হিসাবে সকালবেলা আর কি এই যে ভাত ছিল রাতের। তো ভাবছি যে ওগুলো হচ্ছে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু এখন গরমও পড়েছে প্রচণ্ড, তো সেজন্যই। তবে হচ্ছে কি বলতো, ভাজা ভাত খেলে না অনেকটা বেশি আর কি মানে গ্যাসের সমস্যা হয়। তারপরেও করার কিছু নেই, ভাতগুলো ভালো রয়েছে আর ফেলানোর একদমই যেন ইচ্ছে করছিল না আমার। আর পান্তা ভাত খাওয়ার মতো একটা যে মুড সেটাও নেই, কারণ হচ্ছে পান্তা ভাত খেতে হলে ওই যে শুটকি মাছ এসব লাগে, তাহলে ভালো লাগে। তো এখন হচ্ছে এখানে ডিম একটা দিয়েছিলাম, লঙ্কা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভাতটা দিয়ে তারপর জিরে এবং ধনিয়া গুঁড়ো আর তার সঙ্গে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যাতে করে হচ্ছে ফ্রাইড রাইসের মতো একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে আর কি। তো সত্যি কথা, যেই বলা সেই কাজ, ওরকমটাই হয়েছে। ওই গোলমরিচের গুঁড়োটা দেওয়াতেই না ফ্রাইড রাইসের যে একটা মানে ফ্লেভার থাকে, তো সেরকমটাই হয়েছিল। খেতেও বেশ ভালো লেগেছে। আর হাজব্যান্ড হচ্ছে কিন্তু পছন্দ করে না ভাত ভাজি খেতে, তো আজকে হচ্ছে সে খুব ভালোবেসে খেয়েছে, বলছিল যে ভালো লাগছে। তো আমি বললাম যে আজকে এইভাবে সিম্পলভাবে করেছি। তো সে বলছে হ্যাঁ ভালো লেগেছে খুব। তো
তো যাই হোক, এই যে তিনজনে মিলে কিন্তু এখন আর কি চা নাস্তাটা করে নেব। তো তার সঙ্গে চা নিয়েছি এবং বিস্কিট নিয়েছি, আর আমার ছেলে তো হচ্ছে চা খাবেই না, তো তাকে হচ্ছে ভাত ভাজিটা একটুখানি বেশি করে দিয়ে দেবো, কারণ সে হচ্ছে স্কুলে চলে যাবে খাওয়া দাওয়া সেরে। তো এই যে দুধের সর উঠিয়ে রেখেছিলাম, সেটাও একটুখানি চায়ের মধ্যে দিয়ে দিলাম। এই জিনিসগুলো বলতে গেলে আমার একটা অভ্যাস, তো দেখতেই পাচ্ছ। তো আজকে সকাল সকাল হচ্ছে উঠেছিলাম, ওই কাজকর্ম রয়েছে সেই ক্ষেত্রেই আর কি। সকাল সকাল উঠলে শরীরটা বেশ ভালো লাগে, তবে আজকে অন্যরকম যাচ্ছে আমার দিনটা, একদমই ভালো যাচ্ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে আর কি বিছানা টিছানা সব কিছু ঠিক করে নেব। তো এই যে বেড কভারটা এটাই থাকবে, কারণ হচ্ছে ভাবছিলাম যে বেড কভারটা উঠাবো, তারপর হচ্ছে আবার যেন কি মনে হলো, ভাবলাম যে আজকে বেড কভারটা এটাই থাক। আর বেশি একটা নোংরাও হয়নি। কারণটা হচ্ছে কি বলো তো, এই বেড কভারটা নেওয়ার পর আমি ভয় পেয়েছিলাম যে এই বেড কভার হচ্ছে একদিন বিছানার পরই মানে আমাকে ধুয়ে দিতে হবে, কারণ যেহেতু সাদা আর হলুদ, তো ওই জন্যই ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি মনে হয় নোংরা হবে। তবে হচ্ছে একদমই ভুল ধারণা, বেড কভারটা খুবই ভালো এসেছে, খুবই ভালো। তো সাদা হলো, সেটা নোংরাটা একদম বোঝা যায় না নোংরা পড়লো। আর আমার ঘরে তো সেরকম ছোট বাচ্চাও নেই, আমার ছেলে সারাদিন স্কুলে থাকে, আর বিছানার মধ্যে ওই গড়াগড়ি আমি সারাদিন দিই। আর হাজবেন্ড তো হচ্ছে 5টার দিকে আসে, তো সেটাই আর কি। যাই হোক, এই যে এক এক করে সমস্ত জিনিস গোছগাছ করে রেখে দিলাম, মানে বালিশগুলো জায়গা মতো রেখেছি, কাঁথাগুলো রেখেছি, আর এই যে তার সঙ্গে কোল বালিশটা এবং হচ্ছে এই ছোট্ট আমার বালিশটা, এটাও রাখলাম জায়গা মতো। তো এই দুইটার কভার আমি বানিয়েছি কিছুদিন আগেই, তো তোমাদের সঙ্গে এক ভিডিওতে বলেছিলাম, তো দেখানো হয়নি। একটা ছোট সাইজের বেড কভারের কাপড় ছিল, তো সেটা দিয়ে ওই কভার দুটো বানিয়েছি, আর একটুখানি কাপড় রয়েছে, হয়তো বা সেটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। কি বলো তো, মধ্যবিত্ত পরিবারে এইভাবে যদি একটুখানি বুদ্ধি করে না চলি, তাহলে তো কখনোই সম্ভব না, তাই না? তো আমি হচ্ছে চেষ্টা করি যে সংসারে 2 পয়সা বাঁচানো, যাতে করে হচ্ছে সেটা দিয়ে পরবর্তীতে কোনো একটা ভালো কাজে আমি লাগাতে পারি। তো সেজন্যই সত্যি বেশি একটা পয়সা খরচা করাটা ভালোবাসি না আমি, মানে বেফালতু যেটা এক কথাই বলে। তো ঘরে সে কাপড়টা ছিল, ভাবলাম যে কিনে না এনে হচ্ছে এই কাপড়টা দিয়ে কাভারটা হচ্ছে করে নিই। তো আমি না এই ছোট ছোট অভ্যাসগুলোর থেকে বলতে গেলে সত্যি অনেক পয়সা সেভিং করতে পারি। কারণ দেখো, এখন যে জিনিসের দাম, যে কোনো জিনিস কিনতে যাও না কেন, প্রচণ্ড কিন্তু দাম দিয়ে কিনতে হয়। তো তাহলে আমরা যদি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এভাবে বুদ্ধি করে কাজে লাগাই, তাহলে সত্যি সংসারে অনেক মানে ভালো হয়। আর দেখো, একটা মানুষের কাজের ওপর দিয়ে সংসারে চলা তাহলে কতটা চাপের ব্যাপার, তোমরাই বা বলো। তো যাই হোক, আমি যেহেতু টেলারের কাজ করি টুকটাক করে, সেটা দিয়েই তো আমার পকেট খরচা একদম বলতে গেলে চলে যায়। ওই বলতে গেলে এটা ওটা কেনাকানি শখের জিনিস, তো এগুলাই আর কি। তো ওই দিক থেকে আমার হাজব্যান্ড একটুখানি বলতে গেলে রেহাই পেয়েছে, আমি তো কখনোই তার কাছ থেকে টাকা চাই না যে আমাকে টাকা দাও আমি এটা কিনবো বা ওটা কিনবো। তো আমার কিছু কাস্টমার আর কি বেড কভার এবং কুর্তি, প্লাজো প্যান্ট এগুলোর অর্ডার দিয়েছিল, তাই হচ্ছে শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে এখন এই যে এগুলো ঘরের থেকেই আমার চলে যায়, কারণ যেহেতু আমি টেলারে কাজ করি, তো ওই যে প্রতিদিনই তো আমার কাস্টমার আসে, তো মেয়েগুলো যখন আসে ওরাই আর কি নিয়ে যায়। তো যারা অর্ডার দিয়েছে তারা তো নিয়ে গিয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে। তো যাই হোক, সেদিক থেকেও 2 পয়সা আসবে, তাহলে ঘরে বসেই যদি এভাবে কিছু একটা করতে পারি, তাহলে কেনই বা হাতছাড়া করবো বলো। আর আমাকে তো বাইরে নিয়ে যেতে হচ্ছে না সেই জিনিসগুলো, বা কাউকে বলতে হচ্ছে না, এগুলো অটোমেটিক আমার ঘর থেকেই চলে যায় সত্যি। তো যাই হোক, যারা হচ্ছে ঘরে বসে ভাবছো যে আমি বেকার, তো তোমরা এই জিনিসগুলো না ফলো করে এগুলো কাজে লাগাতে পারো। সত্যি চাইলেই সব কিছু করা সম্ভব। যদি তোমরা চাও তাহলে ঘরে বসেও কিন্তু ইনকাম করতে পারো সত্যি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমি যেটা রিয়াল বলতে গেলে আমি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি, বাইরে আর অন্য কিছু আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই না। তো এই যে এখন হচ্ছে ওইদিকে রুমের কাজ আর কি মোটামুটি সেরে নিয়ে শোকেস এবং গডরেজ সমস্তগুলো একদম অগোছালো করে আবার ঠিকঠাক করেছি কাপড় চোপড়গুলো। তো এখন হচ্ছে পুরো রুমটাই ঝাড়ু দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ শোকেসটা আজকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সাইডে যে অনেকগুলো মানে হাবিজাবি জিনিস ছিল, মানে কৌটো ছোটো, তো এগুলো বার করে নিয়েছি। আর যে জিনিসগুলো একদমই আমার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে ফেলে দিয়েছি আমি, কারণ ওই যে বাড়তি জিনিস ঘরে রেখে না শুধু ওই মশার খেলা রাত্রেবেলা দেখতে হয়। প্রচণ্ড মশা হয়েছিল ঘরে সত্যি। তো সেই জন্যই আর কি ভাবছিলাম যে আজকে হচ্ছে খুবই ভালো করে ঘর দোরগুলো পরিষ্কার করব। তো
তো অফ ক্যামেরায় সেগুলো করে নিয়েছি, কারণ কেন বলো তো, না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার বন্ধুরা দেখতেও পছন্দ করবে না। তো এই যে সংসার খরচ থেকে একটু একটু টাকা বাঁচিয়ে সংসারের জন্যই এই জিনিসটা আনলাম। তো আমি আমার পয়সা দিয়ে নিয়ে এসেছি, যেটা সত্যি সেটাই বললাম। এটাতে হাজব্যান্ডের কোনো লেনাদেনা নেই বলতে গেলে। সে বলেছে আমি পয়সা এখন দিতে পারবো না, কারণ আমার কাছে নেই, তোমার কাছে থাকলে তুমি নিয়ে আসতে পারো। তো আমার একটা প্রেশার কুকারের প্রচণ্ড দরকার ছিল, আর সংসারের দরকারি জিনিসগুলো তো যতই কঞ্জুসি করো না কেন তারপরেও কিন্তু নিতে হয়, তাই না? তো আমার একটা ছোট প্রেশার কুকার রয়েছে, সেটা আর না চলে বললেও চলে আমার কাছে সত্যি। তো সেজন্যই নিয়ে এসেছি। তো প্রেশার কুকারটা খুবই ভালো ছিল, এবং ননস্টিকের যে চুলোগুলো হয়তো সেগুলোর মধ্যেও কিন্তু ওটা রান্না করা যাবে। তো সেজন্যই একটু দাম দিয়েই নিয়েছি। ভাবছিলাম যে এতদিন পর যেহেতু একটা জিনিস নিচ্ছি, তাহলে একটু দাম দিয়ে ভালো জিনিস নিই। কারণ আগে যে প্রেশার কুকারটা নিয়েছি সেটা অনেক বছর হয়ে গেল। কি বলো তো, একটু যদি দাম দিয়ে যে কোনো জিনিস কেনা যায় না, তাহলে জিনিসটা অনেক বেশি লাস্টিং করে। আর আমি ওটাই ভাবি যে 2 পয়সা বেশি দেবো কিন্তু ভালো জিনিস নেব। তো যাই হোক, সমস্ত কাজ সেরে নিয়ে তারপর এই যে এখনও ঘর মোছা কাজটা তো বাকি রয়েছে। তো ভাবলাম যে তরকারিগুলো কাটাকুটি করে রাখি, তারপর গোসল করে রান্নাটা করে নেব। তো এই যে ফুলকপি, আলু এসব আর কি রান্না করব। আর ভৈষের মাংস নিয়ে এসেছে হাজব্যান্ড, তো সেগুলোও রান্না করব প্রেশার কুকারে। তো এই যে কেটে নিচ্ছি। আমার তো বিশেষ করে বরাবরের মতো ফুলকপি, বেগুন, আলু এসব তরকারি করলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে মাংস কিন্তু আমি খাবো না, হাজব্যান্ড খাবে এবং ছেলে খাবে। তো যাই হোক, ওরা খেলেও তো আমাকে রান্নাটা করতে হবে, তাই না? তো গোসল করে আর কি চলে এসেছি, এখন রান্নাটা করবো, তো সেজন্যই আর কি। তো এক এক করে সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম, আর খুবই হালকা পাতলা মশলা দিয়ে করে নেব, কারণ হাজব্যান্ডেরও বেশি একটা শরীর ভালো নেই, তারও কিছু সমস্যা রয়েছে। তো যাই হোক, তো এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে কোনো মাংসের ক্ষেত্রে হোক আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করি। তার সঙ্গে চিড়ে রাখা তেজপাতা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে হালকা একটু জল দেবো, দিয়ে এটাকে সিটি লাগাবো, তাহলেই কিন্তু বেশ সুন্দর হবে। আর এটার মধ্যে বেশি একটা জল দিলে না জিনিসটা বেশি একটা সিদ্ধ হবে আর কষাও যাবে না, ওই জন্যই আর কি খুবই কম একটা জল দিয়েই সিদ্ধ করে নেব। আর এদিকে ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গিয়েছে। তো যাই হোক, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তো এই যে হাজব্যান্ড এখন আর কি সেই স্কুটির পাশে যাচ্ছিল, তো আমিও যাচ্ছি। তো একটুখানি ভিডিও করে নিলাম। এই যে আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছি, আর প্রচণ্ড রোদ উঠেছে সত্যি। তো আজকে এই যে আবার বলতে গেলে বাইরেই খাওয়া দাওয়া করে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো আবার সন্ধ্যাবেলা আসার পথে মোমো খেয়েছি, সেটাও শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থেকো।